সিলিং ফ্যান হাতে বাঁধাই করা অথবা মেশিনে বাঁধাই করার পরে কিভাবে কয়েল সংযোগ করতে হয় বা লিড তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে সুপার এনামেল তার বের হয়ে রয়েছে চারটি, দুটি কয়েলের চারটি প্রান্ত, তা দিয়ে আমি লিড তৈরি করছি। দেখেন আমি চারটি কেবল বের করে রেখেছি। অনেকে 3 তারে সংযোগ করে, স্টার্টিং এবং রানিং মিলে একটি কমন করে। আমরা সিলিং ফ্যানের বডির বাহিরে কমন করব। এ কারণে আমরা চারটি লিড তৈরি করছি। তো কাজের কৌশল অনেকের আলাদা হয়ে থাকে। কেউ 3 তারে কানেকশন করে, কেউ 4 তারে কানেকশন করে। দেখেন আমি লিডগুলো কিভাবে তৈরি করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সুপার এনামেল তার আমি কেবলের সাথে পেঁচিয়ে সোল্ডারিং আয়রন ব্যবহার করে ঝালাই করে দিয়েছি এবং অ্যাম্পিয়ার টিউব দিয়ে কভার করে দিচ্ছি। তো প্রথমেই ওই যে সুপার এনামেল তারের যে শেষ প্রান্ত ছিল, যেগুলো বের করা ছিল, ওইগুলো আমি চাকু দিয়ে বা ইন্ডিকেটর দিয়ে ইনসুলেশন রিমুভ করে নিয়েছিলাম। এরপরে চারটি কেবলের ভিতরে আমি অ্যাম্পিয়ার টিউব পরিয়ে ঝালাই করে অ্যাম্পিয়ার টিউব টেনে আমি কভার করে দিয়েছি। সুতা ব্যবহার করে টেপিং করব কয়েল। এরপরে আমরা বার্নিশ করব। তো শুধুমাত্র কিভাবে লিড তৈরি করা হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সিলিং ফ্যানগুলি আমরা হাতে বাদাই করে থাকি, যেহেতু আমাদের প্রতিষ্ঠানে সিলিং ফ্যান আমরা নিজেরাই বাদাই করে থাকি।